তার বাপ মায় টাকা পয়সা দিয়া সব দিক দিয়া মনে করেন যে এদের নষ্ট করে আনায়, ঠিক আছে। আর গরিবের পোলাহানের টাকা পায় না, পয়সা পায় না, ঠিক মতন খাওয়ান পায় না, ঠিক আছে। এরপর আল্লাহ ওরে সুশিক্ষিত বানায়, ভালো একটা জ্ঞানী বানায়। ও বোঝে, গরিবের পোলাটা বোঝে যে কার সাথে কিরকম ব্যবহার করতে হইব, কার লাগে কিরকম চলতে হইব, এটা আরে আরে একেবারে সলিড ভাবে শিক্ষাটা পায়, ঠিক আছে। আর বাপ মা যদি হয় একটু নামাজি, ঠিক আছে, তাহলে ওই বললা 5 ওয়াক্ত নামাজি হইব, জীবনে মিশা কথা কইব না, ঠিক আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবের অত্যন্ত বেশি ভালোবাসে, এটা আমি নিজে প্রমাণ, ঠিক আছে। আল্লাহ আমার অনেক ভালোবাসে, আমি নিজে বিশ্বাস করি। গরিবের আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভালোবাসেন। আমি আমার নিজের যতটুকু ভালোবাসি, যে আমার হাত কেটে হলে হিন্দে ব্যথা পাই, বা আমি পড়ে গেলে ব্যথা পাই, বা আমি ভাল দিয়া পড়লে আমার এই ক্ষতিটা হইব, মানে এই যে আমার নিজের নিজে আমি যতটুকু ভালোবাসি, এর চাইতো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার করে হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন, ঠিক আছে। এরপরও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের চিনি না, জানি না, ঠিক আছে। আল্লাহ পাক আমার করে কত সুন্দর রাখছেন, চিন্তা করছেন? আল্লাহ পাক আমার করে কোন হাইন্দা কম রাখছে, কোন হাইন্দা কম রাখছে? চোখ দিছে, মুখ দিছে, হাত দিছে, পাও দিছে, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিছে। এরপর আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি না। কেন করি না জানেন? কেন করি না? এক নাম্বার, আপনি ভিতরে শিক্ষার কোনো আলো আল্লাহ পাক রব্বুল আলামিন, মানে আপনার বাপ মায়ের শিক্ষার কোনো আলো আপনার ভিতরে দেয় না, ঠিক আছে। আর এই কারণে আপনি শিক্ষার যে মেরুদণ্ড ওইটা বুঝতেছেন না, শিক্ষা যে মেন এটা আপনি বুঝতেছেন না। বুঝতেছেন না কেন? যেমন আপনি যদি আপনার ভিতরে যদি দিনের আলো থাকতো, দিনের, আপনার আল্লাহ নবীজির প্রতি মহব্বত করে নবীজির সুন্নাহ অনুযায়ী যদি চলতেন, তাহলে মনে করেন আপনার ভিতরে আল্লাহর দিনের যে একটা নূর আপনার মনে, এই নূরটা চলে আইব, ঠিক আছে। আপনার এই নূর চলে আসলে আপনি মনে করেন যে আল্লাহর কাছে আপনি নিজে নিজে কৃতজ্ঞতা হইবেন যে আল্লাহ বহু পাপ করছি, বহু কিছু করছি, তোমার কাছে মাপ চাই, জীবন আর করুন না, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই হেদায়েত দান করবেন না, এটা তো বইলেই দিছে কোরআনে, যে আমি প্রচুর জিন আর মানব জাতি দিয়ে আমার জাহান্নাম আমি ভরে ফেলবো, ঠিক আছে। জিন আর মানুষ এই দুইটা জাতি দিয়া জাহান্নাম পুরো ভরে লাগব। আর আপনি কি করতেছেন? আপনিও তো এর ভিতরে একজন, আমি মনে করি। কারণ দেখেন, আপনি যদি এর ভিতরে এরকম একজন না হন, তাহলে আপনি নিজেরটা নিজে কইতে পারবেন যে আপনি কবে নামাজ পড়ছেন? কোন লাস্ট কবে নামাজ পড়ছেন? কোন ওয়াক্তে? এমনও আমাদের ভিতরে মানুষ আছে, বয়স হয়ে গেছে 50, 60, 70, ঠিক আছে, এখনো পর্যন্ত মসজিদের বারান্দায়ও যায় না, নামাজ তো দূরের কথা। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক। আমি প্রতিবারই বলি এবং আমি মোনাজাতেও বলি যে আল্লাহ প্রতিটা মুসলমান ভাই করে, প্রতিটা মুসলমান বোনেরে যারা যেখানে যে অবস্থানে আছে, আল্লাহ সবাইকে তুমি হেদায়েত দান করো, সঠিক পথ দেখাও, সঠিক পথে আনো। আর এর মনে যে শয়তানের বাসা বাঁধছে, এই শয়তানের বাসা এগুলা যা ভাঙ্গা দাও, ঠিক আছে। আল্লাহ সবাই হেদায়েত দান করো ভাই, হেদায়েত সবাই দান করবো না। আর হেদায়েত পাইতে হইলে নিজের একটা চেষ্টা থাকতে হবে। যেমন আমি এখন কথা না কইলেই নাই, যেমন মনে করেন আমি আমি আজকে 3-4 মাস বা সরি 5-6 মাস, 5 মাসের মতো হবো আমি আইসি মালয়েশিয়াতে, প্রায় 9 মাসের মতো, 9 মাস চলতে আছে, ঠিক আছে। 5-6 মাস ধরে আমি আল্লাহর রহমতে নামাজ ধরছি। এর আগে ভাই আপনাদের মতো ছিলাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মানে বিভিন্ন, মানে অন্যরকম ছিলাম আর কি। আমি নিজেও ধূমপান পান করতাম, সিগারেট খাইতাম, ঠিক আছে। বিভিন্ন প্লানের লগে আড্ডা বান্ডা ছিল, বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব ছিল, ঠিক আছে। আমার ভিতরেও দিনের আলো আসে নাই, ও এখন আসছে, আমি যতদূর মনে করি এখন আসছে দিনের আলো। এর কারণ